আসসালামু আলাইকুম। সবার জন্য মজার একটা রেসিপি নিয়ে চলে এলাম। প্রচণ্ড গরমে কলিজা ঠান্ডা করার মতো একটা ড্রিঙ্ক, সুপার ফুড, চিয়া সিড আর তালের শাঁস দিয়ে মজার একটা ড্রিঙ্ক বানিয়ে দেখাবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে দেখবেন। বাজার থেকে আমি তাল কিনে নিয়ে এসেছি আর আমার সুবিধার্থে আমি তালটা কেটে নিয়ে এসেছি। আপনারা চাইলে বাসায় এনেও কাটতে পারেন। আমার কাছে এটা কাটতে অনেক কষ্ট মনে হয়, তবে খেয়াল রাখতে হবে যাতে তালের শাঁসটা যাতে বেশি শক্ত না হয়। শক্ত তালের শাঁসটা দিয়ে কিন্তু এই ড্রিঙ্কটা খেতে ভালো লাগবে না। অতিরিক্ত শক্ত তালের শাঁসও কিন্তু ভালো লাগবে না। অনেকটা জুসি জুসি ভাবটা থাকলে তাহলে ড্রিঙ্কটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এরপরে আমি তালগুলো কিউব করে কেটে দিচ্ছি বা ছোট ছোট পিস করে কেটে নেবেন। আর আগে থেকে আমি 3-4 চামচ চিয়া সিড ভিজিয়ে রেখেছি। চিয়া সিড কিন্তু আমার প্রতিদিন খাবারের তালিকায় থাকে। সকালে খালি পেটে উঠেই আমি 1 গ্লাস চিয়া সিড খেয়ে নিব। এরপর রাতে ঘুমানোর আগে আমি 1 গ্লাস চিয়া সিড খাবো। সেই সাথে যদি আপনি একটু লেবু পানি মিশাতে পারেন আরও ভালো। তবে মধু যাদের কোলেস্টেরলের প্রবলেম আছে তারা মধুটা অ্যাভয়েড করবেন। চিয়া সিডকে কিন্তু সুপার ফুড বলা হয়। এটা কিন্তু ওজন কমাতে সাহায্য করে। এছাড়া আরও অনেক কিছু। আর চিয়া সিড নিয়ে ভিডিও আমার পেজে আছে, যদি লাগে অবশ্যই ইনবক্স করবেন অথবা আমি কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দিব। তো কথা বলতে বলতে আমার ড্রিঙ্কটা অর্ধেক বানানো শেষ। এখানে আমি কনডেন্স মিল্ক ব্যবহার করেছি আর হচ্ছে তরল দুধ। এটা অবশ্যই আগে থেকে জাল করে রাখবেন। আর দুধটা গরম দেওয়ার পরে সর বের হয়েছে, দেখা যাচ্ছে খুব সুন্দর একটা ইয়েলো ভাব কালার এসেছে। এরপরে এটা মিক্স করে ফেলবেন। আমি কোনো চিনি ব্যবহার করিনি, কারণ কনডেন্স মিল্কে প্রচুর পরিমাণ চিনি থাকে আর এটা অনেক হেলদি একটা খাবার। আগে থেকে আমি ফ্রিজের মধ্যে কিছু আইস রেখে দিয়েছি, আইস কিউব রেখে দিয়েছি। সেগুলো আমি যখন সার্ভ করব ঠিক তখনই সাজাবো। এরপরে আমার বাসায় যে আইসক্রিমটা ছিল সেটা দিয়ে আমি বানিয়ে ফেললাম, আর এক্সট্রা করে আমি কিনি নাই। আপনারা চাইলে ছোট কাপগুলো কিনতে পারেন, নো প্রবলেম। দেন আইস দিয়েছি, দেওয়ার পর আমার ড্রিঙ্কটা রেডি। প্রচণ্ড গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা এই ড্রিঙ্কটা আপনার কাছে অবশ্যই ভালো লাগবে। আর তালের সিজন কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তো সিজন শেষ হওয়ার আগে কিন্তু বানিয়ে খেয়ে ফেলবেন। তারপর আমাকে অবশ্যই জানাবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।